এখন বাজে সন্ধ্যা 7টা আর এখনও আমার নাস্তা করা হয় নাই। ব্যাপারটা একটু পরে করে নেব, আগে আমার রান্নাটা শেষ করতে হবে, কারণ বাবু এখন খেলাধুলা করছে। এখন রান্না শেষ না করলে পরে যে আর রান্না করতে পারবো না। আর আমি রান্নার জিনিসপত্র সব কেটে বেছে গুছিয়ে রেখে আসছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি এখন আমি কি রান্না করব। এই যে এখানে মরিচ, কাঁচামরিচ সব গোছায় নিয়েছি। এখানে এই যে মাছের মাথা আর মিষ্টি কুমড়া, সাথে সাথে যে এখানে ভাত হয়ে যাচ্ছে, ভাত রান্না হচ্ছে। আর ভাত রান্নার সাথে সাথে আমি আর একটা কাজও করব, কারণ ওর বাবা অফিস থেকে আসছে, অফিস থেকে আসার পরে কোনো নাস্তা করা হয় নাই, এই জন্য আমি একটু ফল কাটবো, ফল কেটে তাকে নাস্তা দিব। অফ ক্যামেরায় আমি ফল কেটে নিয়েছি, ফল কেটে আমি এখন নাস্তাটা দিয়ে দিব। আর নাস্তা সন্ধ্যায় হালকা নাস্তাই করা হয়, কারণ বাবু নিয়ে খুব বেশি কিছু করার সুযোগ নেই, যেহেতু এটাই এখন আমাদের নাস্তা হয়ে যাবে। এটা হচ্ছে বৃষ্টির দিনে যাদের বাসায় বাবু আছে শুধু বাবুর মারাই বুঝবে এই রুম ডেকোরেশনের কাহিনী, তাছাড়া আর কারো বোঝা সম্ভব না। তো ফল কেটে নিয়েছিলাম, এখন আমি নাস্তাটা দিয়ে দেব। আর এখন আসছে নাস্তায় পাকা আম আর ড্রাগন ফল। অফিস থেকে আসার সময় ড্রাগন নিয়ে আসছি, সেই ড্রাগন ফল আর আম। এইটুকু সন্ধ্যাতে হালকা নাস্তাই করা হয়, এখন এইটুকু দিয়েই আমাদের হয়ে যাবে। নাস্তা ঠিক তেমন কিছুই না, তারপরেও আমাদের জন্য এখন অনেক। কি মা, খেলা করছো? আর কত সময় থাকবা একা একা? তারপরে তো কান্না শুরু হয়ে যাবে। ওকে নিয়ে সারাদিন এইভাবেই করতে হয়, কাজ করা হয় আর গল্প করা হয় আর টুকটাক। যাই হোক, এভাবেই একদিন দেখতে দেখতে হয়তো ও বড় হয়ে যাবে, তখন এই কষ্টগুলা ভুলেও যাব কিছু, কিন্তু এখনকার কষ্ট যেন স্মৃতি হয়ে থাকুক, এই জন্য ভিডিওগুলো করা। এখানে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ভাজি হয়ে যাবে মাছটা।